তো হ্যালো গাইস, আজকে আমাদের ট্রিপের ফার্স্ট ডে এবং আমরা এখন ইতিমধ্যে চলে এসেছি শিয়ালদা স্টেশনে। সবাই চলে এসছে, সবাই একটু হাই করে দাও। আর আমাদের ব্যাগ ট্যাগ সব রেডি, শুধু ট্রেনের অপেক্ষা। তো ট্রেন এলে আবার দেখা হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি এগিয়ে ট্রেনের দিকে। আমাদের ট্রেন আসছে, চলে এসেছি শেষের দিকে। যেহেতু আমরা গরিব তাই জন্য আমরা জেনারেলে যাব, দেখি পরেরটা পরে বলছি। তো এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা ট্রেনের মধ্যে চলে আছি। এখন সবাই ট্রেন সবে ছাড়লো স্টেশন থেকে, আর খাওয়ার জন্য রেডি হয়ে গেছে অভিক ভাই। তো এখন আমাদের ট্রেনের মধ্যে মুড়ি মাখানো হচ্ছে, দেখি যে মুড়িটা দেখা খাওয়া হচ্ছে সেটা এই নিয়ে 10 রাউন্ড চলছে। এখন অনেক কিছু কাটানো হচ্ছে। তো হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, আমাদের দ্বিতীয় দিনে শুরু হয়ে গেছে। কিন্তু আমরা এখন সব নেশাড়ু হয়ে গেছি কাল রাতের মধ্যে। ইতিমধ্যে সবার হাতে তাস, পদ্ম ভাই সবাইকে তাস খেলা শিখিয়েছে, আর উপরে বিষ্ণু ভাই ঘুমাচ্ছে। আমরা এখন তাস খেলি, আবার পরে দেখা হচ্ছে। তো হ্যালো গাইস, এখন আমরা ট্রেন থেকে নামলাম আর এখন সব ব্যাগ প্যাক করছে সবাই। আমরা রেডি হয়ে গেছি। এবার আমরা শিলিগুড়ি থেকে বাস স্ট্যান্ডের দিকে যাব, দেন দেখা হচ্ছে। তো এখন হচ্ছে বাস ছেড়ে দিয়েছে শিলিগুড়ি থেকে। এ দেখা সবাই, একটু দেখা ভাই মুখটা দেখি দি ভাই, ওদেরকে এগিয়ে দেখা। তো এখন আমরা যাচ্ছি বাসের মধ্যে, আর আমার ভাই অভিকের কাণ্ড দেখো। আর এখানে সবাই নাগা ভাইকে মিস করছে। নাগা ভাই সবাই খুব প্রিয়। নাগা ভাইয়ের হাসিটা খুব মিস করছি, কানেতে বাজছে খিলখিল করে হাসি। এখন আমাদের বাস থামিয়ে দিয়েছে মাঝপথে, 10 মিনিটের ব্রেক দিয়েছে। তো যার যার খাওয়ার এবং টয়লেট পেলে তো করে নেবে। তো আমরা খাচ্ছি না, আমরা এখন টয়লেট করতে যাচ্ছি, ওয়াশরুম খুঁজতে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ চারপাশে কত সুন্দর ভিউজ। এখানে বোট আছে, গ্যাংটক। সো হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি গ্যাংটকে, মানে পুরোপুরি গ্যাংটকে আসিনি। আমাদেরকে বাস নামিয়ে দিয়েছে এখান থেকে আরও 2.5 কিলোমিটার মতো। তো তার জন্য একটা আলাদা গাড়ি করে যেতে হবে। তো তার জন্য আমরা এখন দেখছি যে আলাদা আরও কি গাড়ি করা যায়। তো আপনারা জাস্ট ভিউটা দেখুন, জাস্ট লুক অ্যাট দিস ভিউ, বিউটিফুল ভিউজ। তো এখন আমরা হচ্ছে ওই বাস স্টপ থেকে একটা গাড়ি নিলাম এবং গাড়ি ভাড়া করে হচ্ছে এখন এমজি রোড পর্যন্ত যাব। তো আমাদের 400 টাকা নিল 6 জনের। জানি না এখানে অন্যরকম কী ওয়ে আছে, বাট আরও বেশি বলছিল। তো এটা আমাদের ঠিক মনে হয়েছে, তাই জন্য আমরা এটাতে করে যাচ্ছি। সো হ্যালো গাইস, না সরি ভুল হচ্ছে। সো ফাইনালি আমরা হোটেল পেয়েছি, প্রচুর খুঁজে রিজনেবল প্রাইসে খুঁজছিলাম, ওই জন্য পাই। এই জন্য আমরা পেয়ে গেছি। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো ভালো হোটেল, তো কম দাম আছে। এটা হচ্ছে আমাদের ভাই, যে হচ্ছে হোটেল খুঁজতে আমাদেরকে সাহায্য করেছে প্রচুর। তো এখন আমরা রেডি হয়ে গেছি, রুমে চলে এসেছি আর রেডি হয়ে গেছি। এখন আমরা একটু বেরোবো এমজি মার্কেটের দিকে। পদ্ম ভাই সেই তখন থেকে রেডি হচ্ছে, ওর একার জন্য সবাই হাপিত্তিস হয়ে দাঁড়িয়ে রয়েছে বিগত 8 ঘন্টা ধরে, এখনো রেডি হচ্ছে। তাহলে এখন আমরা বাইরের দিকে যাব। তো এটা নাকি মেল রোড, খুব দারুণ লাগছে। পদ্ম ভাইয়ের খুব দারুণ লাগছে। পদ্ম ভাই বলছে যে জায়গায় এসেছো সেই জায়গাটাকে এনজয় করতে শেখো। তো তাই জন্য আমি এনজয় করতে শিখছি। বাট এর থেকে বেশি ভালো লেগেছে আমার ওই আমাদের দার্জিলিংয়ের মেল রোডটা। বাট দেখি এখন সামনে গিয়ে, যেহেতু সামনে এখনও অতটা বেশি যায়নি, তো গিয়ে দেখা হচ্ছে। পুরো এমজি মার্কেট ঘুরে কিছু বুঝতে পারলাম না যে কি হচ্ছে এখানে। অভিক ভাই কিছু বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি একটা জিনিস বুঝতে পারলাম যে কে ভাই এটা? এই দেখো গাইস, ইজ দ্যাট গাই। দার্জিলিং এটা তো শিয়ালদায় চলে এসেছি আমরা, মনে হচ্ছে। দেখা যাক এমজি মার্কেট। বড় ভাইয়া, দিস ইজ এমজি মার্কেট গাইস।
তো এখন আমরা বাড়ি চলে এসেছি এমজি মার্কেট ঘুরে, আর সবাই এখন খুব ক্লান্ত। আর এখন আমরা ডমিনোস থেকে পিৎজা অর্ডার দিয়েছি, জানি না এখানে কি হবে কারণ আউটসাইডের ফুড অ্যালাউ নেই, বাট তাও আমরা চুরি করে আসবো। আর এখানে আমরা 6 জন একটা বেডে, বাট ওপরে আরও একটা বেড আছে যেখানে কেউ শুতে চাইছে না কারণ পদ্ম ভাইকে সবাই খুব ভালোবাসে, ওই জন্য মধ্যিখানে রেখে দিয়েছে পদ্ম ভাইকে। এখন রাত 12টা বেজে আরো বেশি হয়ে গেছে, আর আমাদের মাথায় ভূত চেপেছে যে আমাদের খিদে পাচ্ছে। সো আমরা কি করছি, ম্যাগি তৈরি করছি। বাই দ্য ওয়ে এটা কোনো রান্নাঘর নয়, জাস্ট আমরা এই ইলেকট্রিক কেটলিতেই করছি। আমাদের ম্যাগি রেডি হচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছেন সব খাবে বলে রেডি হয়ে রয়েছে আমাদের রান্নি। ও ওয়াও, ইটস স্মোক। ভাই কোথা থেকে ধোয়া বেরো? ওয়াও, নাইস গাইস। সব খাবে বলে হাগুরে। দেখো 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 গাইস, রেসিপিটা আমরা বলে দেবো। বন্ধ হয়ে Our Maggi is done and made by Devnil Haldar and me. Guys, finally our Maggi is done and here this Maggi is so tasty. যে বানাবো তাকেও দেখাও স্যান্ডো গেঞ্জি পরে। ওই ভাই তুই একা বানিয়েছিস? তো খুব সুন্দর হয়েছে। আমার ভাই বানিয়েছে ম্যাগি, কিন্তু শুধু ইলেকট্রিক কেটলি সুইচ অন অফ করেছিল, বাকিটা আমিই করেছি। হ্যাঁ বাকি ওটা মর্নিং হয়ে গেছে আর আমরা সবাই উঠে গেছি, আর আমরা এখন রেডি হচ্ছি কারণ আমরা আজকে যাবো লাচেন, এবং সবাই মোটামুটি রেডি। আমি বাদে রে ভাই ভিতরে স্নান করছে, আর এখানে হচ্ছে শুভদীপ ভাই, আর আমার ভাই হচ্ছে জামা কাপড় ছেড়ে কি করছে? ও জামা কাপড় পরে নিয়েছিল, দিয়ে ছেড়ে দিয়ে আবার নতুন করে পুশ-আপ মারা শুরু করেছে দেখি। ও হচ্ছে নিজের বডিকে বেশি করে দেখানোর জন্য এইসব কাজবাজ করছিল। এটা হচ্ছে আমাদের রুম, খুব খুব ভালো বলবো না, বাট ভালো, মানে যথেষ্ট ভালো রেঞ্জ অনুযায়ী, এবং এখানে সবাই আছে। আর বাইরে কি আওয়াজ হচ্ছে দেখি? ও ভাই, আমার ভাইকে দেখো, যাবে বলে পুশ আপ মারছে। আমার ভাই যাবে বলে পুশ আপ মারছে। আজকে আমরা বেরোবো লাচেনের উদ্দেশ্যে, এবং ওখানে শুনেছি আমরা বরফ আছে, আর আমরা তো কোনোদিন বরফ দেখিনি, তাই জন্য হচ্ছে বরফ দেখতে যাবে বলে আমার ভাই খালি গায়ে ছবি ছাড়বে, তাই জন্য হচ্ছে ও খালি ছাড়বে। বডি বানাবে। আর তোমরা গাইস লুক অ্যাট দিস ব্যালকনি, মানে বাইরের ভিউ কিছু নেই, বাট ব্যালকনিটা ভালো খারাপ। আমরা এখন বেরিয়ে পড়েছি লাচেনের উদ্দেশ্যে, আর লুক অ্যাট দিস ভিউ। ও ভিউটা দেখো সবাই গাইস, খুব সুন্দর ভিউ। চলো আমরা এবার এগিয়ে যাই বাস স্ট্যান্ডের দিকে, কারণ ওখানে হচ্ছে আমাদের বাজরা বাস স্ট্যান্ড, ওখানে হচ্ছে আমাদের ওই গাড়ি আছে, পিক আপ করবে, দেন ওখান থেকে যাবে। তো দেখা হচ্ছে তারপর। তো এক্ষুনি আমাদের গাড়ি ছাড়লো লাচেনের উদ্দেশ্যে, জাস্ট বাইরের ভিউটা দেখুন। এখন আমাদের গাড়ি থেকে নামিয়েছে মাঝপথে, এবং লাঞ্চ দিয়েছে। লাঞ্চ এখানে আছে ডাল, ডিম, সয়াবিন, স্যালাড, ভাত, ভালোই খেতে, খারাপ নয়। তো আমরা এখন খেয়ে নিই, খাওয়ার পর আবার ফের গাড়ি করে রওনা দেবো অনেক দূর লাচেন। Guys, look at this road, guys. It's so dangerous, मतलब बहुत dangerous है भाई। এখন বাজে 7টা, আর আমরা এখন সবে পৌঁছালাম লাচেনে, আর এখন আমরা এই হোমস্টেটাতে থাকবো। দেন কালকে ভোরবেলা হচ্ছে আমরা গুরুদাম্বা লেক যাব। তো আবার দেখা হচ্ছে পরে। এখন আমরা ডিনার করতে এসেছি, ডিনারটা আমাদের প্রোভাইড করেছে হচ্ছে হোটেল থেকেই।
গুড মর্নিং। আজকে হচ্ছে তৃতীয় দিন নর্থ সিকিমে, আর এখন আমরা রেডি হয়ে গেছি। এখন 6টা বাজে, আর এখন আমরা যাব হচ্ছে কোথায় যাবো? গুরুদাম্বা লেক। তো গাড়ি ফাড়ি দাঁড়িয়ে রয়েছে, অ্যান্ড লোকেশন দেখুন, অসাধারণ লোকেশন। তো যাওয়া যাক। সো লাচুংয়ের মানে লাচেন যাওয়ার মাঝপথে আমাদেরকে নামিয়ে দিয়েছে, মানে নামায়নি, গুরুদাম্বা লেক। তো খাওয়ার জন্য, ব্রেকফাস্ট খাওয়ার জন্য এখন 10টা বাজে। তো আমরা এখন সবাই নেমে আছি, সামনে দোকান আছে, খাবো। অ্যান্ড লুক অ্যাট দিস ভিউ গাইস। সো এখন আমাদেরকে জ্যাম পাউরুটি খেতে দিয়েছে, আর সবাই হাগুরের মতো খাচ্ছে। বিষ্ণু ভাই ভাবছে যে শরীর খারাপ হয়েছে, কি করবো, ভয় পাচ্ছি, কারণ আমাদের 3 জনের হচ্ছে সব থেকে শরীর খারাপ হচ্ছে, আর ওরা খুব ফ্রেশ আছে। আমরা 3 জন সব থেকে সুস্থ। খরচ করে আমরা হচ্ছে কালাপাত্তার এসেছি, কিন্তু এখানে বরফ কোথায়? আমি তো চারিদিকে কোথাও বরফ দেখতে পাচ্ছি না। আর আমার কোথায় কোথায় তারা? এই এই তো এই তো বরফ। চলো আই বরফে যাওয়া যাক। और फर्स्ट टाइम मैं वो आइस को पकड़ रहा हूँ, वो भी रियल में आइस को पकड़ रहा हूँ। ये देख, ओ भाई व्हाट अ सीन भाई। এখন আমরা আছি গুরুদাম্বা লেক, আর এখন সবে গাড়ি থেকে নামালো, আর সবাই লেকটা দেখো। তো এখন আমরা হচ্ছে লাচুনে চলে এসেছি। তখন হচ্ছে সবার শরীর খুব খারাপ হয়ে গেছিল, মানে কিছু জনের শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিল, তাই জন্য ব্লগ কন্টিনিউ করা যায়নি, সিপিআর দেওয়া হচ্ছিল সবার, আর ব্লগও কন্টিনিউ করা যায়নি। আর তার থেকে বড় কথা হচ্ছে আমার ভাইয়ের ফোন ডেড হয়ে গেছে, 1 লাখ টাকা দিয়ে ফোন কিনে ডেট করে দিয়েছে। তাই জন্য আমরা হচ্ছে বরফে যেই গেছে এই ফোন পুরো ডেড হয়ে গেছে, তাই জন্য ব্লগ কন্টিনিউ করতে পারিনি। ওই জন্য 10,000 টাকার অ্যান্ড্রয়েড চলছিল ঠিকঠাক। তাই জন্য এতক্ষণ বাদে আবার গাড়ি টাড়ি সবাই ঘুমাচ্ছিল টোমাচ্ছিল, তাই জন্য আমরা পুরো ট্রিপ মানে নর্থ সিকিম যে ট্রিপটা করেছি 8-9 হাজার 10,000 টাকা দিয়ে শুধু গাড়ি চড়ছি, মানে সারাদিন শুধু গাড়ি চড়ে যাচ্ছি। আর সাইড সিন যখন কোথাও যাচ্ছি সেখানে 10 মিনিট দাঁড়ানো যাবে না, চলে যাবো। তো গুড মর্নিং, আজকে হচ্ছে ডে 4, আর আজকে আমরা এখন আছি লাচুনে। এবার আমরা লাচুনের সাইড সিন যাব। তো এখন আমরা বেরোচ্ছি, গাড়িতে করে রয়েছি, গাড়িতে সবাই বসছে, দেন লাচুনের সাইড সিন যাব। এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, আর আমাদের প্রতিদিনের সেম ব্রেকফাস্ট দিচ্ছে। আগের দিনের জ্যাম পাউরুটি, আজকেও জ্যাম পাউরুটি, বাট আগের দিন জ্যাম লাগানো ছিল না, আজকে জ্যাম লাগানো আছে। তো এখন আমরা ব্রেকফাস্ট করলাম প্রতিদিনের মতো জ্যাম পাউরুটি, আর এখন আমরা পিছনের সাইডে এসেছি টয়লেট করতে। বাট এখানে এরকম অ্যালাউ নেই, এটাকে ননসেন্স বলে। আগের দিন একটা লোক বলেছিল, তোমরা কেউ করবে না, আমরা করছি কারণ আমরা ননসেন্স। সো হ্যালো গাইস, আমরা এখন ইয়ামথাম ভ্যালি আছি। এর আগে 0 পয়েন্ট গিয়েছিলাম, বাট ওখানে একটু বরফ নেই, আমাদের পয়সা বরবাদ হয়ে গেছে। আমরা সবাই এরকম বুটও কিনেছিলাম ওখানে পড়ে যাওয়ার জন্যে, 100 টাকা করে ভাড়া নিয়েছে, বাট বেকারই হয়েছে জিনিসটা, কারণ হচ্ছে কোনো বরফ টরফ কিছুই নেই, আর এক্সট্রা 400 গেছে, যেটা বেকারই হয়েছে। আর এটা হচ্ছে ইয়ামথাম ভ্যালি, এখানেও সেরকম কিছুই নেই। আমার মনে হয় যে এটা সিজনের বাইরে আছি, তাই জন্য এরকম হচ্ছে। বাট আমরা রেকমেন্ড করবো যে সিজনে আসার চেষ্টা করুন, না হলে আমাদের মতন আপনাদেরও সমস্যা ফেস করতে হবে। মর্নিং গাইস, আজকে হচ্ছে 6 নম্বর দিন, আর আজকে আমরা এখন আছি লাচুনে। এখন আমরা ফিরবো গ্যাংটকে, আমরা যেখানে যে হোটেলে ছিলাম। ভালো যেটা হচ্ছে এই ভিউটা, আর কিছুই ভালো নয়, জাস্ট এই ভিউটাই ভালো। সো এখন আমাদেরকে গ্যাংটকে নামিয়ে দিয়েছে, এখন আমরা এখান থেকে যাব। এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, আর ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা যে হোটেলে আছি
সেটার ডিস্টেন্স 3.5 কিলোমিটার। তো আমরা হেঁটে যাব কি গাড়ি করে যাব সেটা ভাবছি, দেন হোটেলে গিয়ে আবার কথা হচ্ছে। আমরা ডিসাইড করেছি যে আমরা হেঁটে যাব, আর আমরা রয়েছি ওয়েলকাম টু গ্যাংটক। কি হয়েছে? গুড মর্নিং গাইস, আজকে হচ্ছে আমাদের 7 নম্বর দিন, আর এখন আমরা আছি গ্যাংটকের হোটেলে। আর আজকে সকাল থেকে কেউ কিছু খায়নি, কারণ সবার শরীর খুব খারাপ। আর কেউ কারোর শরীর খারাপ, আর কেউ টাকা বাঁচানোর জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আর এটাকে বলছে হেলথ কনসাস আর ফাস্টিং, কিন্তু সবাই টাকা পয়সা বাঁচাবে বলে এরকম করছে। আর তাই জন্য সকাল সকাল সবাই তাস নিয়ে বসেছে, এই তাস খেলা শিখিয়েছে পদ্ম ভাই সবাইকে। পদ্ম ভাই হচ্ছে সবাইকে নষ্ট করে দিয়েছে তাস খেলা শিখিয়ে। আর তাই জন্য সবাই ঠিক করেছে আজকে সারাদিন বাইরে বেরোবে না, আজকে সারাদিন টাকা খরচ করে এখানেই থাকবে। আর সো এখন 3টে বাজে, আর আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। আমরা ব্রেকফাস্ট করিনি, আমরা সকাল থেকে ঘরে বসে তাস খেলছিলাম সবাই মিলে। 1800 টাকা ভাড়া দিয়ে তাস খেলেছি আজকে, কোনো সাইট সিন কিচ্ছু করতে যাইনি, তাস খেলার জন্য ভাড়া করেছি। আর এখন আমরা একবার বারণ করছি, আমার কথাটা কেউ শুনছে না। আমি বলেছি যে খাওয়া দাওয়া হোক, সকালবেলা টিফিন খেতে যাওয়া হোক, আর এরা কিন্তু তাসের নেশা এত পড়ে গেছে। এই কথা তাসটা শিখিয়েছে কিন্তু ওই। আর তাই জন্য আমরা এখন হচ্ছে খেতে যাচ্ছি শুধুমাত্র খিদে পাচ্ছে বলে 3টের সময়। এখন আমাদের ট্যুর শেষ, এখন আমরা বাসে, আর এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে রওনা দিয়ে সবাই। তো হ্যালো গাইস, আমরা প্রায় চলে এসেছি বাড়ির দিকে, আর একটুখানি পরেই আমরা বাড়ি চলে যাব। তো সবার কাছে জিজ্ঞাসা করবো আমাদের ট্যুর কেমন লেগেছে, সবাই একটু বলে দাও ট্যুর কেমন লেগেছে। সবার খুবই সুন্দর লেগেছে এবং লাগারই কথা, কারণ আমরা অল্প খরচে সব জায়গায় ঘুরেছি এবং খুব সুন্দর মজা করেছি। হ্যাঁ, সবাই একটু টায়ার্ড মুখ দেখে মনে হচ্ছে, কারণ এতদিনের ট্যুর, 8-9 দিনের ট্যুর, সবাই একটু টায়ার্ড তো হবেই। এক সপ্তাহ বলে গেছিলাম, 8 দিন হয়ে গেছে। কিন্তু সবাই খুব মজা করেছে। সবাই একটু টাটা করে বাই বাই করে দাও। টাটা টাটা টাটা।